আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইন্ডিং রুটস। একটা সুন্দর স্বাস্থ্যবান বাগানের জন্য শুধু মাটি আর পানি হলেই কিন্তু কাজ হয় না। এটার জন্য চাই ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, সার। নামেই বুঝতে পারছেন এক একটার এক এক কাজ। পেস্টিসাইড হচ্ছে পেস্ট বা পোকামাকড় কন্ট্রোল করে, ফাঙ্গিসাইড হচ্ছে ফাঙ্গাস কন্ট্রোল করে, আর সার হচ্ছে গাছের খাবার। বাজারে এগুলো বিভিন্নভাবে আলাদা আলাদা পাওয়া যায়, কিন্তু যদি কোনো একটা আইটেমে সবগুলা পাওয়া যেত কেমন হতো। আজকের টপিক ওই অল ইন ওয়ান নিয়ে। ওই অল ইন ওয়ানটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার। এটা 2015 সালে ইন্ডিয়ান অর্গানিক রিসার্চ সেন্টারে আবিষ্কার করেছে। এটা অ্যাকচুয়ালি কিছু ব্যাকটেরিয়া দিয়ে তৈরি, যেগুলা ভালো ব্যাকটেরিয়া। ইন্ডিয়া এটার দাম অনেক কম, মাত্র 20 রুপিতে একটা কৌটো পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে যেহেতু ইম্পোর্ট হয়ে আসে এগুলোর দামটা একটু বেশি। যে কোনো অনলাইন অথবা আপনাদের কাছাকাছি কোনো নার্সারিতে এটা 250 থেকে 300 টাকার মধ্যে পাওয়া যেতে পারে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা শুধু আপনার একবার কিনতে হবে এবং বারবার এটা ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি কিছুক্ষণ পরে বলছি। আগেই বলেছি এটা কিছু ব্যাকটেরিয়া দিয়ে তৈরি। এই ব্যাকটেরিয়াগুলোর মূল কাজ হচ্ছে খাওয়া। এরা শুধু খেতে থাকে, মানে একটা কেঁচো আপনার মাটি খেয়ে যেভাবে এটাকে ভার্মি কম্পোস্টে রূপান্তর করে, এটার কাজটাও সিমিলার, কিন্তু আরও ম্যাসিভ আকারে এটা করে, খুব দ্রুত করে। মাটি খাওয়ার সাথে সাথে মাটির ভিতরে এটা যত ধরনের জীবাণু থাকবে সব খেয়ে ফেলবে। খাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে একদম বিশুদ্ধ মাটি। এটার ভিতরে আরও আছে নাইট্রোজেন, ফসফরাস, জিঙ্ক এবং ট্রাইকোডার্মা। নাইট্রোজেন, ফসফরাস আর জিঙ্কের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, আপনারা সবাই কম বেশি এটা জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি। ট্রাইকোডার্মাটা হচ্ছে সবচেয়ে ভালো পেস্ট এবং ফাঙ্গাস কন্ট্রোলার। এই সলিউশনটা তৈরি করার জন্য লাগে 200 লিটার পানি আর 250 গ্রাম গুড়। যে কোনো গুড় এখানে ব্যবহার করা যায়, যত পুরনো হবে এবং সস্তা হবে ততই ভালো হবে। এটা হচ্ছে যারা লার্জ স্কেলে ব্যবহার করেন তাদের জন্য, যেমন অনেক বড় জমি আছে, সাধারণ কৃষক যারা আছেন যাদের একরের পর একর জমি থাকে, এই 200 লিটার তাদের জন্য। কিন্তু আমরা সাধারণ যারা ছাদ বাগানি, আমাদের তো এত পরিমাণে এই সলিউশন লাগবে না। তো আমি এখানে আমার জন্য 20 লিটার পানিতে পুরো কৌটোটাই ব্যবহার করছি। কিভাবে করছি ভিডিওটা একটু দেখুন। ওয়েস্ট ডিকম্পোজারের জন্য আমাদের ব্যবহার করতে হবে কিছু গুড়। একটা জোলা গুড় আমি জোগাড় করেছি, 1/2 কেজির মতো আছে। 20 লিটারের একটা বালতির ভিতরে পানি আছে। প্রথমে আমি এই গুড়গুলা পানিতে গুলে নিব। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। আপনারা শক্ত গুড়ের টুকরো ব্যবহার করতে পারবেন, কিন্তু 1 বোতল ডিকম্পোজারের জন্য 1/2 কেজির মতো গুড় লাগবে। অনেকে 250 গ্রাম গুঁড়ো দেয়, আমি একটু বেশি দেই, তার কারণ এগুলা ওই ডিকম্পোজারের খাবার। তারপরে একটা কাঠি নিয়ে আমি নেড়ে নিব। এই প্রসেস পর্যন্ত হাত লাগানো যাবে, কিন্তু তারপরে আর হাত দেওয়া যাবে না। কাঠির উপরেই কাজ করতে হবে। হাত দিলে হাতের ক্ষতি হবে, চামড়ার ক্ষতি হবে। এগুলো একটা মাইক্রো অর্গানিজম, এগুলো অলওয়েজ খেতেই থাকে। তো এগুলো যদি বেশিক্ষণ আপনার হাতে থাকে তখন দেখা যাবে হাতের চামড়াও ক্ষতি হতে পারে। এবার দেখাই ওয়েস্ট ডিকম্পোজার। এটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজারের প্যাকেট। কিছুদিন আগে বাংলাদেশে অনেক অ্যাভেলেবেল ছিল, আমি অনেক কষ্টে এটা জোগাড় করেছি, এখন পাওয়া যায় না। এটার দাম 250 টাকার মতো। এটার ভিতরে একটা জেলির মতো পদার্থ থাকে। এটা একটা কাঠি দিয়ে টানতে হবে। আবারও বলছি, এখানে কোনোভাবে হাত ব্যবহার করা যাবে না। তৈরির প্রসেস এইটাই। এখন এটা মুখ খোলা অবস্থায় আমি একটা ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় রেখে দিব 1 মাসের জন্য। গরমের দিনে 15 দিনই কাজ হয়ে যায়, কিন্তু একটু ঠান্ডা বা বৃষ্টির সিজনে এই কাজটা এটা তৈরি হতে 1 মাসের মতো সময় লাগে। 1 মাস পরে আমি আবার দেখাবো আপনাদের এটার অবস্থাটা কীরকম হচ্ছে। প্রয়োগ বিধিটার আগে দেখুন বর্তমানে কি অবস্থা। এটা হচ্ছে 30 দিন পরের একটা কালচারের অবস্থা। একটু সাবধান থাকবেন গায়ে যেন না লাগে। এই কালচারটার 2 মগ আমি 20 লিটার পানিতে মিশিয়ে নিয়েছি। এখন এই পানিটা আমি সব গাছের গোড়ায় প্রয়োজন মতো দিয়ে দিব। কম দেওয়ার দরকার নেই, বেশি হলেও কোনো ভুল নেই। এটা পুরোপুরি অর্গানিক, এটা কোনো ক্ষতিকর কিছু না। এই কৌটোর মধ্যে যদি আমি কিছু জেল রেখে দিই,
সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমি যদি এটাকে সলিউশন অথবা একটা কালচারে রূপান্তর করে ফেলি, এটা আমি অনেক দিন পর্যন্ত রাখতে পারবো, অলমোস্ট 6 মান্থের মতো। এই মাদার কালচার থেকে আমি 250 ml একটা বোতলে এই কালচারটা রেখে দিয়েছি। এটা আমি একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিব। পুনরায় বানানোর জন্য আমি আর ওয়েস্ট ডিকম্পোজার না, এই কালচার ব্যবহার করব। মানে হচ্ছে আবার যখন আমি বানাতে চাই তখন এরকম একটা বাকেটে 20 লিটার পানি নেব, হাফ কেজির মতো গুড় দেব এবং ওটার ভিতরে এই 250 মিলিলিটার কালচারটা আমি মিক্স করে আবার ছায়ার মধ্যে রেখে দেব। এই পদ্ধতিটা বারবার রিপিট করা যায় যতদিন ইচ্ছা। এই বোতলটা 6 থেকে 7 মাস পর্যন্ত ভালো থাকবে যদি এরকম খোলা অবস্থায় থাকে। সাধারণত 10 থেকে 15 দিনের ভিতরেই এটা তৈরি হয়ে যায়। যেহেতু আমি বেশি পরিমাণে গুড় ব্যবহার করেছি, আমি 1 মাস অপেক্ষা করেছি যেন পানিতে গুড়ের পরিমাণ থেকে না যায়, নয়তো আমার গাছে পিঁপড়ে ধরতে পারে। পাশাপাশি 5 দিন, 15 দিন এবং 20 দিনের ভিডিও দিচ্ছি, দেখুন এটা কিভাবে আস্তে আস্তে তৈরি হচ্ছে। প্রথম দিকে গাঢ় একটা লিকুইড গুড়ের কালারের মতো থাকবে, কিন্তু যত দিন যেতে থাকবে এটা আস্তে আস্তে পরিষ্কার আর সাদা হয়ে আসতে থাকবে, একটা মিল্কিশ কালারে আসার চেষ্টা করবে এবং পাশাপাশি কিছু টক টক স্মেল থাকবে একটা। এটা আস্তে আস্তে সাদার দিকে চলে আসছে, তখন বুঝতে পারবেন সলিউশনটা তৈরি হচ্ছে। এবার কি মাপে এটা প্রয়োগ করতে হবে? সহজ পরিমাণটা হচ্ছে 1:10, মানে 1 লিটার এই সলিউশন 10 লিটার পানি। এটা মিক্স করে আপনার গাছের গোড়ায় দিতে হবে, যে গাছে যতটুকু প্রয়োজন, যে টবে যতটুকু প্রয়োজন। কম হয়ে গেলে কোনো প্রবলেম নাই, প্রসেসটা একটু লেন্দি হয়ে যাবে। বেশি হয়ে গেলে কোনো ভয় নাই, তার কারণ এটা পুরোপুরি অর্গ্যানিক, এটা গাছের কোনো ক্ষতিই করবে না। এটা হচ্ছে গাছের গোড়ায় দেওয়ার নিয়ম। আর ফলিয়ার স্প্রে মানে গাছের গায়ে যদি আপনি স্প্রে করতে চান, তবে এক একটা গাছের এক একটা নিয়ম। এটাকে আরও পাতলা করে আনতে হবে। যত শক্তিশালী গাছ হবে, যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, শক্তিশালী গাছ, এগুলোর মধ্যে দিতে পারেন 1:1, মানে 1 লিটার পানি 1 লিটার সলিউশন। আর এর চেয়ে নরম জাতীয় কোনো গাছ যদি হয়, যেমন পেঁপে বা সাধারণত শখের ফুল গাছ, এগুলোর মধ্যে দিতে হবে 1:3, মানে 1 লিটার সলিউশন 3 লিটার পানি। আর তার চেয়েও নরম গাছ যদি হয়, যেমন বিভিন্ন শাকসবজি গাছ, সেগুলোর জন্য ব্যবহার করতে হবে 1:5, 1 লিটার এই সলিউশন আর 5 লিটার পানি। এই পরিমাণে আপনি নিশ্চিন্তে সব গাছে প্রয়োজন মতো দিতে পারেন। যে কোনো ধরনের পেস্ট বা ফাঙ্গাস এটা নষ্ট করে ফেলবে। উপকারিতা হচ্ছে, বছরে যদি আপনি 2 বার এটা ব্যবহার করেন, বছরের এ মাথায় সে মাথায় আপনার টবের মাটি আর বদলাতে হবে না, এটা নতুনের মতো থেকে যাবে। সারা বছর যদি আপনি অনেক ধরনের রাসায়নিক সার ব্যবহার করে থাকেন, এটার কিছুই অবশিষ্ট থাকবে না, সব এটা খেয়ে ভার্মি কম্পোস্টের মতো তৈরি করে ফেলবে। এটার জন্য মাটিতে কেঁচোর পরিমাণ অনেক বেড়ে যাবে। এটা একটু অ্যালার্মিং, যারা কেঁচো পছন্দ করেন না তাদের জন্য একটু দুর্গতি হতে পারে, আই এম সরি। কিন্তু আমরা সবাই জানি কেঁচো হচ্ছে মাটির বন্ধু, এটা ছোটবেলায় আমরা কৃষি বিজ্ঞানে পড়েছি। আপনার টবের মাটি যদি এঁটেল জাতীয় হয়, মানে আঠালো জাতীয় হয়, এটা খুব দ্রুত ঝুরঝুরে করে ফেলবে। আর ঝুরঝুরে বা হালকা করার দরকারটা হচ্ছে, মাটি যত ঝুরঝুরে আর হালকা হবে, পানি তত তাড়াতাড়ি এখান থেকে ঝরে পড়বে। যেটা বলছিলাম, রাসায়নিক সারের ব্যবহার যে যেভাবেই করে থাকেন, এটা সব নষ্ট করে ফেলবে। এবং আপনি এটা ব্যবহার করলে দেখবেন এক সময় আপনার আর রাসায়নিক সার প্রয়োগই করতে হচ্ছে না। এমনকি এসওপি, এমওপি বা ডিএপির মতো সার 90% পর্যন্ত ব্যবহার কমিয়ে দিবে, মানে 90% কম ব্যবহার করতে হবে। নিমাটোড গাছের শেকড়ের জন্য খুবই সিরিয়াস একটা রোগ। এটা একটা ওয়ার্মের জন্য অ্যাটাক হয়, এটার ভিতরে গুটি গুটি হয়ে যায়। এই ওয়েস্ট ডিকম্পোজার যদি ব্যবহার করেন, নিশ্চিন্তে থাকতে পারেন নিমাটোড আপনার গাছে কখনো হবে না। তো প্যাকেটের দাম এবং বানানোর যে খরচ আছে, আপনারা একটা হিসাব করলে বুঝতে পারবেন, এর চেয়ে সস্তা আর কোনো সলিউশন কিন্তু বাজারে আসলে নাই। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন এটা বানানোর সময় রোদে রাখা যাবে না, ডাইরেক্ট সানলাইট বা গরমে রাখা যাবে না, ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। সলিউশনটা বানানোর সময় আপনার পুরোপুরি প্লাস্টিক ব্যবহার করতে হবে। মেটাল এই সলিউশনটার জন্য ভালো না, এই সলিউশনটা বানাতে আপনার প্লাস্টিকই ব্যবহার করতে হবে।
এমনকি নাড়াচাড়ার জন্য প্লাস্টিকের একটা কাঠি বা লাঠি ব্যবহার করতে হবে। এটা কোনোভাবে গায়ে লাগানো যাবে না। গায়ের যে অংশে লাগবে কিছুক্ষণ পরে দেখবেন ওই অংশটা খসখসে হয়ে যাচ্ছে। আমার গায়ে অনেকবারই লেগেছে যখন আমি নতুন ব্যবহার করা শুরু করেছিলাম, কিন্তু একটু খসখসে একটা সেন্সেশন ছাড়া আমি আর কোনো ডিফারেন্স পাইনি, আর কোনো প্রবলেম হয় নাই। তো তারপরও আমি চেষ্টা করি গায়ে যেন না লাগে, আর লেগে গেলে সাথে সাথে একটা লিকুইড সোপ দিয়ে আমি হাতটা ধুয়ে ফেলি। এই সলিউশনটা গাছে প্রয়োগের পরে স্প্রে করুন অথবা গোড়ায় দিন। 5-7 দিনের ভিতরে কোনো ধরনের রাসায়নিক পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারবেন না। করার সাথে সাথে এই ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। আপনার অ্যাকচুয়ালি দরকারও পড়বে না, একবার ব্যবহার করে আপনি দেখতে পারেন। একটা পরামর্শ, বোতলটার গায়ে আমি কোথাও লেখা পাই নাই যে এটা একটা সার অথবা এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, এইরকম কোনো কিছু লেখা এখানে নাই। মানে হচ্ছে এটা কিন্তু সার না, এটা সার তৈরি করে, এটা কম্পোস্ট তৈরি করে। মনে করুন আপনার গাছের টবে অনেক খাবার দেয়া আছে কিন্তু গাছ কোনো কারণে এটা খেতে পারছে না, এইটা শুধু ওই প্রসেসটাকে ফাস্ট করবে, ওই কম্পোস্টটাকে আবার কম্পোস্ট করবে। এটা নামই আছে ওয়েস্ট ডিকম্পোজার, মানে এটা কম্পোস্টটাকে আবার কম্পোস্ট করবে, গাছের জন্য সহজ করে দিবে, গাছ যেন সহজে এগুলার থেকে নিউট্রিশনগুলো অ্যাবজর্ব করতে পারে। তো যেই নিয়মে আপনি গাছে মিশ্র সার বা জৈব সার দিয়ে যাচ্ছেন এগুলা আপনাকে ব্যবহার করতেই হবে। যেমন পাতা পচা সার, বা অনেকে কলার খোসা ভেজানো পানি, বা অনেকে সরিষার লিকুইড ব্যবহার করেন, এগুলো আপনাদের করে যেতেই হবে। বছরে 3 বা 4 বার যদি আপনারা জৈব সার গাছে দিয়ে থাকেন, আপনাদের যদি এই প্র্যাকটিসটা থাকে, এই প্র্যাকটিসটা করে যেতে হবে। কিন্তু কাজ করতে গেলে আপনি বুঝবেন যে গাছে তুলনামূলকভাবে অর্ধেক খাবার কম দিতে হচ্ছে। কখনো যদি সুযোগ পাই আমি চেষ্টা করব বাগানের ঝরে পড়া পাতা, কিচেনের যে ওয়েস্ট থাকে এগুলো দিয়ে কিভাবে খুব দ্রুত উন্নত মানের এবং বিনামূল্যে ভালো কম্পোস্ট তৈরি করা যায় এই ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে, ওইটার একটা ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। তো এই ছিল আজকের টপিক। যদি কিছু বুঝতে না পারেন প্লিজ কমেন্ট করবেন, আমি বুঝিয়ে বলার চেষ্টা করব, বা আপনাদের যদি কোনো কিছুর জানা থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি ওইটা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। যারা মূল্যবান সময়ে ব্যয় করে ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওটা আসছে গাছ কেনাকাটা নিয়ে, কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট তুলে ধরবো। আপনাদের সবার আমন্ত্রণ রইল ভিডিওটা দেখার জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।